আচারের জন্য আজকে এইখানে নিয়ে নিচ্ছি 1 কিলো মতন আম। আমটা মানে আটি হলে হবে না, এরকম থাকা চাই, তাহলে ভালো হবে। আর গুড় নিয়েছি 400 মতন। আর এখানে সব মৌরি, সাদা জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি সর্ষে, কালো সর্ষে। এটা আমি শুকনো খোলায় ভাজবো। এইটা সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এবারে নাড়াচাড়া করব। ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে একটু কড়াইতে মশলাটা এবারে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা এই গুঁড়ো হয়ে গেছে, আপনারা দেখছেন। এইবারে আমি এটা জ্বালালাম, টাকে দিয়ে দিলাম। আর আপনারা বুঝতেই পারছেন এখন আমের সিজনে যদি আমের আচার না করে দেখাই, সেটা তো একদম মানে খুবই লাগবে। সবাই আমের আচারটা খেতে ভালোবাসে, তাই একটু আমের আচার করে দেখাচ্ছি ভিন্ন স্বাদের আজকে রান্না করে। গুড়টা এর মধ্যে দিয়েছি, একটু গুড়টা গরম হয়ে চিটে হয়ে আসলে আমি আমটা দিয়ে নাড়াবো। ফোনটা একটু গলার অপেক্ষায় রইলাম। এবারে আমটা ছেড়ে দিলাম, এর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে নাড়াচাড়া করব। আমের আচার করার জন্য আমটা বেশি একটা রোদ্দুরে দিতে হয় না, মিনিট 10 দিলেই হয়। বেশি দিলে একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। একটু বিট নুন দিয়ে দিলাম উপর দিয়ে। ভাজা মশলাটা, এগুলো আচারটা হয়ে আসলে ভাজা মশলাটা দেবো। আচারটা হয়ে এসছে। এবারে আমি আগে যে মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেই শুকনো খোলার আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, আপনারা দেখেছেন। সেই গুঁড়োটা আমি এখন এখানে দিয়ে দেবো, দিয়ে নাবিয়ে রাখবো। আপনারা জানেন যে গরম গরম ঢালা যায় না, একটু ঠান্ডা হবে তারপরে ঢালবো। নাড়াচাড়া করে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবারে দেখতে পাচ্ছেন যে আচারটা এবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা বয়ামে ঢালবো। বয়ামে ঢালছি আস্তে আস্তে করে। দেখতেই পাচ্ছেন যে ঢালতে একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, সেরকম একটু অসুবিধা করেই ঢালছি। তা যদি আচারটা আপনাদের ভালো লাগে, করে খেয়ে যদি ভালো লাগে, তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।